তেলের ক্ষেত্রে যদি দেখি আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের পার্শ্ববর্তী দেশসহ অন্যান্য কম্পারেবল ইকোনমির তুলনায় বাংলাদেশের তেলের মূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে আমরা তেল সোর্সিং এর জন্য অল্টারনেটিভ সোর্সের সাথে যোগাযোগ করা হয়েছে। এটি নিয়ে আন্তর্জাতিক বাজারে দর কষাকষি নেগোসিয়েশন করা হয়েছে এবং যার ফলে কিন্তু তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি যেটা অর্থের উৎসের কথা বলছেন, দেখুন একটা সরকারের মূল উদ্দেশ্য কি? যারা খেটে খাওয়া মানুষ, যাদের ঘাম শ্রম ত্যাগের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি রয়েছে, আমরা যদি অর্থনৈতিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি কমিয়ে আনতে পারি এবং যেগুলো ফিজিবল প্রজেক্ট রয়েছে সেগুলোকে সামনের দিকে নিয়ে আসতে পারি, যেসব প্রকল্পে ডেলিভার করতে পারছে না সেগুলোকে আবার রিভাইজ করতে পারি, কস্ট কাট ডাউন করতে পারি, তাহলে অবশ্যই এগুলো করা সম্ভব। কৃষি নির্ভর বাংলাদেশের সরকারের বাজেটে যদি কৃষকদের ক্ষেত্রে গিয়ে সেখানে এত বিবেচনা করা হয় যে অর্থের সংকলন হবে কেন, সেটা আমরা মনে করি যথেষ্ট না। বাংলাদেশের অবশ্যই একটা মূল ক্ষেত্র হিসাবে কৃষি খাতকে কৃষকদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম ম্যান্ডেট এবং সেটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই প্রকল্পের মাধ্যমে কালকে যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরা কম মূল্যে উৎপাদন করতে পারবেন, তাদের ন্যায্য মূল্য পাবেন এবং যখন কৃষকদের ভাগ্যের পরিবর্তন হবে